প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের মর্নিং শিফটের যে প্রশ্নপত্র 2023-এর প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দিয়ে এসছো পরিবেশবিদ্যা, সেই পরিবেশবিদ্যার 2023-এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রশ্নগুলো যেগুলো দেখলাম এসছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সাজেশনের মধ্যে রয়েছে। যারা পিবি স্টাডি ক্লাসের নোট সিরিজ কিনেছো, যারা কিনেছো তারা প্রশ্নপত্রের সঙ্গে মেলাবে। এমসিকিউ একদম যে 10টি এমসিকিউ দিয়েছে 10টি তোমাদের মধ্যে 9টি একদম কমন এসছে। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে মিলিয়ে নেবে। আমি এক এক করে আলোচনা করছি, দেখে নাও। বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ আজকে সকালেও তোমাদের আলোচনা করে দিয়েছিলাম 20.94% বা 21%। একটি অপুনর্বীকরণযোগ্য সম্পদ হলো কি? ইউরেনিয়াম। ওজোন স্তর যেখানে আছে, উত্তরটি দেখে নাও। বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন করা হয় 2 অক্টোবর থেকে এই 8ই অক্টোবর। ঠিক আছে, তারপর দেখো বসুন্ধরা দিবস পালিত হয় 22শে এপ্রিল প্রতি বছর। একটি ব্যাটারিতে কোন শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি। ঠিক আছে, সিএনজির কম্প্রেস ন্যাশনাল গ্যাস, ঠিক আছে, ন্যাচারাল গ্যাস, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, অপশান এ। নিম্নত কোনটি তাপমাত্রা মাপার একক নয়? ক্যালোরি। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কোনটি? এটিও তোমাদের বারবার আমি প্রশ্নে দিয়েছিলাম, দেখবে তোমাদের মডেল প্র্যাকটিস সেটাও ছিল, জিম করবেট জাতীয় উদ্যান। দুটি জীবের মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে দুটি জীবই উপকৃত হবে, মিথজীবিতা। এবার দেখো 2 নম্বরের প্রশ্নগুলো একটু এদিক করে দিয়েছে, তবে তোমরা দেখবে 2 নম্বর প্রশ্নগুলো পারার মতো কোনগুলো ছিল। দেখো, পরজীবী কাকে বলে একটি উদাহরণ দাও। অগ্রগামী প্রজাতি কাকে বলে একটি উদাহরণ দাও। আমি এন্ডেমিক প্রজাতি কিন্তু পুরো ব্যাখ্যা বড় কোশ্চেনে দিয়ে দিয়েছিলাম, সেখান থেকেও প্রশ্ন বহু এসছে। ভারতবর্ষের যে কোনো দুটি জীববৈচিত্র্য হটস্পটের নাম লেখো। তোমরা জানো প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল। দেখো, এন্ডেমিক প্রজাতি আমি গতকালই তোমাদের বলে দিয়েছিলাম, কিছুদিন আগেও আমি তোমাদের ভিডিও আকারে দিয়েছিলাম যে ভারতবর্ষের যে কোনো দুটি এন্ডেমিক প্রজাতির নাম তোমাদের দিতে পারে। ভারতবর্ষ ব্যতীত দুটি মেগা ডাইভার্সিটি দেশের নাম উল্লেখ করো। এক্সিটু সংরক্ষণের যে কোনো দুটি পদ্ধতি নাম বলো। দুটি বিলুপ্ত প্রজাতির পাখির নাম লেখো। ভারতবর্ষের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। দুটি গৌণ বায়ু দূষকের নাম লেখো। দেখো, তোমাদের ফুল ফর্মও দিয়েছে, এই ফুল ফর্মগুলো দিয়েছিলাম। ইউএনইপি এবং আইইউসিএন এর পুরো নাম লেখো। ভারতবর্ষের যে কোনো দুটি রামসার জলাভূমির নাম লেখো। ঠিক আছে, প্রশ্নগুলোর মধ্যে তোমাদের ম্যাক্সিমামই কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, তবে এখান থেকে তোমরা 7-8টি অনায়াসে আশা করি লিখতে পেরেছো। ঠিক আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলার ছবি এঁকে বর্ণনা দাও। ঠিক আছে, ডেট্রিটিভর কাকে বলে উদাহরণ দাও। নিউট্রিফিকেশন কি? জলদূষণের দুটি উৎস লেখো। আমি তোমাদের বলেছিলাম জলদূষণের কিন্তু কারণ বা উৎস দেবে। এবং বিওডি কি? ঠিক আছে, বিওডি হচ্ছে জলদূষণ পরিমাপকের কিন্তু একক। ঠিক আছে, দেখে নাও, বা পরিমাপের যন্ত্র। আচ্ছা, সিএফসির পুরো নাম কি? খুবই সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। ক্লোরোফ্লোরোকার্বন। এর দুটো ব্যবহার দিয়েছে, কোন চুক্তিতে সিএফসিকে নির্দিষ্ট করা হয় এবং কেন? বজ্র ব্যবস্থাপনায় ব্যবহৃত ফাইবার কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়ন তোমাদের কিন্তু সাজেশনে ছিল। ঠিক আছে, বজ্র ব্যবস্থাপনায় 3R বলেছিলাম, 5R ছিল না। ঠিক আছে, বায়ু শক্তি কী? আমি তোমাদের কোশ্চেনে দিয়েছিলাম কিন্তু বায়ু শক্তি কী? বায়ু শক্তি উৎপন্ন করার সবচাইতে উপযুক্ত স্থান কোনগুলি? বায়ু শক্তি ব্যবহারের দুটি অসুবিধা উল্লেখ করো। ঠিক আছে, সুবিধা অসুবিধা দুটোই আলোচনা কিন্তু নোটসের মধ্যে ছিল। তোমাদের মর্নিং শিফটের একটু কোশ্চেনটা একটু কনসেপচুয়াল দিচ্ছে। ঠিক আছে, একটু মিডিওকার টাইপের কোশ্চেন করেছে, খুব একটা সোজা বলবো না, খুব একটা টাফও বলবো না। তবে ডে শিফটের পরীক্ষার যে প্রশ্নপত্র তোমরা পাবে সেটি কিন্তু খুবই সোজা হবে, এবং ইভিনিং শিফটের একটু প্রশ্নটা মিডিওকার টাইপের হবে। ঠিক আছে, ডে শিফটের একটু প্রশ্নপত্রটি তোমাদের সোজা হচ্ছে। তো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো, এবং অবশ্যই 1 নম্বরের এমসিকিউ দেখবে। আমি 100টি এমসিকিউ কিন্তু দিয়েছি বাংলায়, সেই এমসিকিউগুলো করে যাও, একদম সেখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। তো সেই এমসিকিউগুলো একটু দেখে যাও। ঠিক আছে।